আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী। আমি আজকের এই 24-এর গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে দাঁড়িয়ে একটি মাত্র কথা বলতে চাই। ভবিষ্যতে যারা শাসক হবেন, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, অতীতের এই স্বৈর শাসক শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। এই স্বৈর শাসক শেখ হাসিনা যেভাবে মানুষের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, ওলামায়ে কেরামকে জেলবন্দি করেছে, গণমানুষকে কষ্ট দিয়েছে, গণমানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে, গণমানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ভবিষ্যতে যারা শাসক হবেন, আপনারা এই অতীতের স্বৈর শাসক থেকে শিক্ষা নিয়ে আপনারা দেশ শাসন করবেন। আপনাদের কাছে আমি এই প্রত্যাশাই করি। আর একটি কথা লাস্ট বলতে চাই, এই যে স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে খুন করে আজকে ভারতে পালিয়ে আছে, সেখানে দিল্লির পাঁচটা গোলাম হয়ে মোদির কোলে বসে আরামায় সেদিন কাটছে। আমি বলতে চাই, আপনি যদি মানুষের কাতারে থেকে থাকেন, যদি আপনি নিজেকে মানুষ হিসাবে মনে করেন, তাহলে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আপনি দিল্লি ছেড়ে বাংলাদেশে এসে নিজেকে গণমানুষের সামনে দাঁড় করিয়ে ফাঁসির কাস্টে ঝুলে দেখিয়ে দেন আমি ভালো মানুষ ছিলাম। আমি আরও একটি কথা বলতে চাই, এই স্বৈর শাসক শেখ হাসিনা আমাদের ওলামায়ে কেরামকে যেভাবে বন্দি করে রেখেছিল, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান সরকার কোনো কারণ ছাড়াই অতীতের ওই স্বৈর শাসকের সাথে তাল মিলিয়ে আমি বলবো আমাদের কিছু ভাইদেরকে এখনও জেলখানায় বন্দি করে রেখেছে। আমি আবেদন জানাবো, আপনারা আমাদের ভাইদেরকে দ্রুত মুক্তি দিন। তাদের অপরাধের অনেক প্রায়শ্চিত্ত হয়ে গিয়েছে, আপনারা তাদেরকে মুক্তি দিয়ে চলে যেতে হবে। মেমোরি ওটা তো ফরম্যাট হতে হবে। দলীয় পরিচয়ের নেবেন না, যারা ছাত্র জনতা সবাই ছাত্র জনতা। আমিও ছাত্র শিবির ভাই, আমি তো লোগো লাগাই আসি নাই, সবাই ছাত্র জনতা ভাই। দলীয় যদি কেউ দিতে চায়, দলীয় জনতা দলীয় পরিচয় আসলে থেকে নেবেন না। সমর্থন করেন কিনা এটা আচ্ছা প্রদর্শন করতে
দেখানো সে হয়ে গেছে একটা না আছে